মাত্র ১৬ টাকা পুঁজি নিয়ে কমলালেবুর ফেরিওয়ালা হিসেবে যার ব্যবসা শুরু হয়েছিল, সেই তিনিই আজকে বাংলাদেশের সবচাইতে সফল একজন উদ্যোক্তা। আর তিনি সফল উদ্যোক্তা হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। তিনি আজকে হাজার হাজার কোটি টাকা এবং ২৯টি শিল্প কারখানার মালিক। জিরো থেকে হিরো হওয়া মানুষদের কাতারে তাকেও চোখ বন্ধ করে স্থান দেওয়া যায়। একদম শূন্য থেকে শুধুমাত্র চেষ্টা, পরিশ্রম এবং আইডিয়াকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা একজন উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তার প্রতিষ্ঠিত আকিজ গ্রুপে বর্তমানে কর্মীর সংখ্যা প্রায় ৫০,০০০-এরও বেশি। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি। কার কথা বলছি অবশ্যই আপনাদের আর বুঝতে বাকি নেই। তিনি আকিজ গ্রুপের কর্ণধার শেখ আকিজ উদ্দিন। একজন তরুণ হিসেবে আপনি হয়তোবা শুধুমাত্র বিনোদনের জন্যই ইউটিউবে কত ভিডিও দেখেই সময় নষ্ট করেন। তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখলে অবশ্যই একটি বারের জন্য মনে হবে না যে আপনার সময়টা বিফলে গেছে। হলপ করে বলে দিতে পারি, এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি মাধ্যম। শেখ আকিজউদ্দিনের জীবনের গোপন কথাগুলো হতে পারে জিরো থেকে হিরো হওয়ার জন্য অনুপ্রেরণা এবং এই বিষয়ে আদর্শ শিক্ষার একটি দারুণ সোর্স। এই ভিডিওটি কেউই মিস করবেন না। মাত্র ১৬ টাকা পুঁজি নিয়ে ফেরিওয়ালা শিল্পপতি হওয়ার গল্পটি কেবলমাত্র রূপকথাতেই মানায়। বাস্তবে কখনো কি তা সম্ভব? বাস্তবেও কখনো সম্ভব। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন এমনি এক বাস্তব গল্পের নায়ক। শেখ আকিজউদ্দিনের জন্ম খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামের মফিজউদ্দিন এবং মতিনা বেগমের দরিদ্র ঘরে ১৯২৯ সালে। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ছবির মতো সবুজ সুন্দর একটি গ্রামে সে সময় তার শৈশব কাটলেও অভাব ছিল একেবারে নিত্যসঙ্গী। বাবা ছিলেন মৌসুমি ফলের কেনাবেচার সাথে জড়িত একজন ছোট্ট ব্যবসায়ী। তার বাবার আয় রোজগার এতই কম ছিল যে সে সময় আকিজ স্কুলে যাওয়ার সুযোগই পাননি। তবে বাবার সাথে থেকে থেকে তিনি ব্যবসার বিষয়ে বেশ কিছু প্রাথমিক জ্ঞান লাভ করেছিলেন। সেই সাথে দারিদ্র্যের সঙ্গে লড়তে লড়তে অল্প বয়সে তিনি একেবারে পরিণত হয়ে ওঠেন। এখানে ওখানে ঘুরে ফিরে আর তার সঙ্গীদের সাথে খেলা করে সময় কাটে বেশ কিছুদিন। তারপর মাত্র ৯ বছর বয়সে মায়ের সহযোগিতায় চকলেট এবং বাদামের ফেরিওয়ালা হয়ে গেলেন। সেই থেকেই শুরু। পরিবারের সবাইকে নিয়ে থাকতেন একটি কুঁড়ে ঘরে। বাড়ির অদূরেই ছিল বিস্তীর্ণ ফসলি মাঠ। এরপর ছিল খুলনার বেজেরডাঙ্গা রেল স্টেশন। সেখানে ছোট্ট আকিজের ফেরি করে এটা ওটা বিক্রির কাজ শুরু হয়। যখন মোটামুটি একটু ব্যবসায়িক জ্ঞান চলে এলো, তখনই নতুন এক চিন্তা মাথায় চেপে বসল তার। ১৯৪২ সালে বাবার কাছে থেকে মাত্র ১৬ টাকা নিয়ে তিনি বাড়ি ছাড়েন। আর তার গন্তব্য ছিল কলকাতা। সেখানে গিয়ে তার আশ্রয় হল শিয়ালদহ রেল স্টেশনে। সারাদিন ঘোরাফেরার কাজের সন্ধান করা হয়, আর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়া। তার সারাদিনের খাবার ছিল মাত্র ৬ পয়সার ছাতু। এদিকে দ্রুত টাকা ফুরিয়ে আসছে, আবার উপযুক্ত কাজও তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখন অনেক ভেবেচিন্তে সে সময় তিনি কমলালেবুর ব্যবসা শুরু করলেন। পাইকারি দরে কমলা কিনে হাওড়া ব্রিজের আশেপাশে তিনি সে সময় ফেরি করে খুচরা বিক্রি করা শুরু করেন। সেজন্য পুলিশকে ২ টাকা করে ঘুষও দিতে হতো তাকে। এরপর আরেকটি নতুন ব্যবসার পরিকল্পনা আসে তার মাথায়, ভ্রাম্যমাণ মুদির ব্যবসা। কিন্তু পুলিশি ঝামেলায় ৩ দিনের কারাবাসে সে ব্যবসাও বাদ দিতে হয়। এর কিছুদিন পর এক পেশোয়ারে ব্যবসায়ীর সঙ্গে তিনি পাড়ি জমান পেশোয়ারে। সে সময় ব্যবসার স্বার্থে তিনি পশতু এবং হিন্দি ভাষা শিখেছিলেন। এভাবেই কেটে গেল ২ বছর। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকাল চলছে। মোটামুটি ১০,০০০ টাকা পুঁজি হলে আকিজউদ্দিন বাবা মায়ের কাছে ফিরে আসেন। কিন্তু ফিরে এলেও সেই সুখ বেশি দিন সইল না। অল্প দিনের ব্যবধানে তার বাবা মা দুজনেই মারা গেলেন। তখন আকিজউদ্দিনের বয়স মাত্র ১৯। কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না সে সময়। আকিজউদ্দিন বিয়ে করে সে সময় ঘরজামাই হলেন, কিন্তু শ্বশুরের কৃষিকাজে তিনি একেবারেই মন দিতে পারছিলেন না। এক বন্ধুর বাবা বিধুভূষণের বিড়ির ব্যবসা দেখে আকিজউদ্দিন সে সময় বেশ উৎসাহিত হয়ে পড়েন। সেই সুবাদে বিড়ি তৈরি করে সেই বিড়ি বিক্রির ধারণাটি তার মাথায় আসে। তার সে বিড়ি ব্যবসায়। সেই ব্যবসা শুরু করার অল্প কিছুদিনের মধ্যেই তিনি বেশ ভালোই লাভের মুখ দেখেন। এরপর তখন তিনি বেজেরডাঙ্গা রেল স্টেশনের পাশে একটি মুদির দোকান দেন। ১৯৫৪-৫৫ সালের দিকে দোকানের বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০,০০০ টাকার মতো। হঠাৎ করেই এক রাতে দোকানে আগুন লেগে যায়। দোকানের ভেতর থেকে কোনো মতে ঘুমন্ত আকিজউদ্দিন সে সময় দ্রুত বের হয়ে আসেন, কিন্তু সবকিছু একেবারে পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু এক মুহূর্তে হারিয়েও তিনি সে সময় তার মনোবল হারাননি। দৃঢ় বিশ্বাস নিয়ে শূন্য থেকে তিনি আবারও শুরু করেন। এরপর নতুন করে আপন লোকদের সহায়তায় তিনি দোকান শুরু করেন। এরপর করলেন ধান, পাট, চাল, গুড় আর ডালের ব্যবসা। সব ক্ষেত্রেই তার একমাত্র মূলধন ছিল তার বিশ্বস্ততা। তাকে সবাই নির্দ্বিধায় বিশ্বাস করত। ১৯৬০ সালে তিনি যশোরের সীমান্তবর্তী নাভারণ পুরাতন বাজারে চলে যান। সেখানে তিনি নতুন করে বিড়ির ব্যবসাও শুরু করেন। তিনি গড়ে তোলেন তার বিড়ির ফ্যাক্টরি। এর পাশাপাশি ধীরে ধীরে তিনি অন্যান্য ব্যবসাতেও মনোনিবেশ করেন। নাভারণের বিড়ির ফ্যাক্টরি চালু করতে গিয়েও সে সময় গ্রাম্য কুটচালের শিকার হয়েছিলেন ব্যবসায়ী আকিজউদ্দিন। অবশ্যই কূট ষড়যন্ত্রগুলোই আজ তাকে সমাজে স্থান করে দিয়েছে, কেননা তিনি ছিলেন মিষ্টভাষী এবং সদালাপী। এছাড়া নাভারণের দুস্থ নারী পুরুষদের কর্মস্থলের সুযোগ তৈরি করেছিলেন উদ্যোক্তা আকিজউদ্দিন। এই মেহনতি জনতাই তাকে সমর্থন জুগিয়েছেন।
বিড়ি থেকে শুরু করে ফুড অ্যান্ড বেভারেজ, সিমেন্ট, টোবাকো, টেক্সটাইল এবং পার্টিকেল বোর্ড সহ প্রায় 23টি ক্যাটাগরিতে শেখ আকিজউদ্দিনের ব্যবসা রয়েছে। তার ব্যবসার প্রসার কিন্তু একদিনে এভাবে বিস্তৃতি লাভ করেনি। তিনি তিল তিল করে গড়ে তুলেছেন তার এই বিশাল সাম্রাজ্য। মাঝে মাঝে হয়তো এমনভাবে হোঁচট খেয়েছেন তাতে একেবারে সর্বশান্তই হয়ে গিয়েছিলেন, কিন্তু না, থেমে না থেকে উত্থান ঘটিয়েছেন সেই একেবারে নিঃস্ব থেকেই। আকিজ গ্রুপে যত নতুন ব্যবসায় যুক্ত হোক না কেন, এই আকিজ গ্রুপের ভিত্তি ব্যবসা ছিল বিড়ির ব্যবসা। যৎসামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করা এই ব্যবসা বর্তমানে একটি গ্রুপ অব কোম্পানিতে পরিণত হয়েছে। ফেরিওয়ালা থেকে শেখ আকিজের এই সংগ্রামী জীবন আজ শিল্পশক্তিতে পরিণত হয়েছে। আজকে তিনি তুচ্ছতা এবং নিন্দাকে ছাপিয়ে অপরের অনুকরণের ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। প্রাথমিক শিক্ষার পাঠ চুকাতে না পারলেও পৃথিবীর তাবৎ পাঠশালা থেকে অর্জিত তার জ্ঞান সমৃদ্ধির জন্য সে সময় তাকে সহায়তা করেছে। বস্তুত তিনি নিজে একটি বিশাল বিস্তৃতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। এই আকিজউদ্দিন ছাই স্পর্শ করে সেখানে সোনা ফলিয়েছেন। রূপকথার শেখ আকিজউদ্দিন নানা চড়াই উতরায়ের মাঝে ব্যবসাকে বয়ে নিয়ে শিখরে তোলা মোটেই চারটিখানি কথা নয়, তবে সেই কঠিন কাজও করেছেন অভিজ্ঞ ব্যবসায়ী আকিজউদ্দিন। ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির রূপকার শেখ আকিজউদ্দিন অনেকের জন্য ছিলেন বৃক্ষের ছায়াস্বরূপ। 2005-06 অর্থ বছরে শেখ আকিজউদ্দিন আকিজ শিল্পগোষ্ঠী 950 কোটি টাকা শুল্ক কর সরকারকে প্রদান করে রেকর্ড সৃষ্টি করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনেক পরিশ্রমী এবং সংগ্রামী একজন মানুষ। রেলের এক ছাদ থেকে অপর ছাদে লাফিয়ে তার জীবনের ভার বহন শুরু হয়েছিল। একজন ব্যবস্থাপক হিসেবে তিনি ছিলেন সত্যি একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব। ব্যবসা থেকে পরিবার, কোথাও তার ব্যবস্থাপনা নীতির জুড়ি ছিল না। ব্যবসায় বিপণনকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। প্রথম জীবনে তিনি নিজেই বিপণনের কাজ করতেন। এক্ষেত্রে তার বিশেষ কিছু কৌশলও ছিল। প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ এলাকায় কোম্পানির পণ্য তখন পৌঁছাত না, কিন্তু তিনি কর্মকর্তাদেরকে ডেকে বললেন সুযোগটি কাজে লাগাতে হবে। অতিরিক্ত খরচ হলেও সেখানে পণ্য অবশ্যই পৌঁছাতে হবে। তাতে করে সামাজিক দায় মিটবে এবং একই সঙ্গে আকিজ ব্র্যান্ডের পরিচিতিও বাড়বে। এমনকি এককভাবে বিপণন করাও সম্ভব হবে। তিনিই প্রথম বাংলাদেশের রেডিওতে পণ্যের বিজ্ঞাপন ব্যবস্থা চালু করলেন। তার গাড়িতে তিনি আকিজ বিড়ির বিজ্ঞাপন সেটে দিয়েছিলেন। 80-র দশকে ব্যবসা যশোরকেন্দ্রিক থাকা অবস্থায় তিনি তার ব্যবসার বিপণনের জন্য সে সময় প্রতিনিধি নিয়োগ করেছিলেন। তার আগে তিনি নিজে বিভিন্ন বাজারে একাই বিপণন করেছেন। তার নীতি ছিল মালিক হবে গরিব আর প্রতিষ্ঠান হবে ধনী। এই নীতির উপর ভিত্তি করে তিনি কোম্পানি থেকে বেতন নিয়েছেন। তার বেতনের চেয়ে অনেক কর্মকর্তার বেতন ছিল অনেক বেশি। তার ব্যবসায়িক মালিকানায় তিনি তার সন্তানদের অংশীদার করেছেন, এমনকি তার নিজের অংশ কম রেখেছেন। তিনি তার ব্যবসায়িক সাম্রাজ্যের গোড়াপতনে যেমন ছিলেন উদ্ভাবনী গুণে অনন্য, তেমনি 3 জন স্ত্রীর সংসারে ছিলেন ভীষণ দৃঢ়চেতা। সন্তান লালন পালনের ক্ষেত্রে তার ব্যবসায়িক ব্যস্ততা কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। বিত্ত বৈভবের মধ্যে থেকেও তার সন্তানরা লেখাপড়া শিখেছেন। এর পাশাপাশি সবাই সাদামাটা জীবন পার করেছেন। ব্যবসা টিকিয়ে রাখতে যে সন্তানকে যেই জায়গায় উপযুক্ত মনে করেছেন সেখানেই তিনি কাজে লাগিয়েছেন। 2006 সালে মারা যাওয়ার পর আজও এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের কোনো অধঃপতন একেবারেই লক্ষ্য করা যায়নি, বরং তার সন্তানদের দক্ষ ভূমিকায় ব্যবসায়ীটি নিয়মিত ধারায় সামনের দিকে এগিয়ে চলছে। শেখ আকিজউদ্দিনের সবচেয়ে বড় গুণ ছিল তার সততা, আত্মবিশ্বাস এবং মানুষকে আপন করে নেয়ার ক্ষমতা। সেই সাথে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার গুণও ছিল তার। প্রতিটি সিদ্ধান্ত তিনি ভেবেচিন্তে নিতেন, আর যে কোনো পরিস্থিতিতেই সৃষ্টিকর্তার অনুগ্রহের ওপর ভরসা রাখতেন। সময় যত খারাপই আসুক তিনি মাথা ঠান্ডা রেখে কাজ করতেন। অনেক লোকই ভালো অবস্থায় এসে নিজের অতীতকে একেবারেই ভুলে যেতে চায়, কিন্তু শেখ আকিজউদ্দিন গর্বের সাথে তার দারিদ্র্যময় অতীত এবং দরিদ্র বাবা মা এবং তার সংগ্রামের কথা বলতেন। তিনি কখনোই ভাবতেন না যে এসব তাকে ছোট করবে। সাহসী এবং বড় মনের মানুষ না হলে এটা কখনোই করা সম্ভব নয়। আর এই ধরনের বিশেষ গুণ ছিল বলেই তিনি জিরো থেকে হিরো হয়েছিলেন। একটা মানুষের মধ্যে সততা এবং মানুষকে আপন করে নেয়ার গুণ না থাকলে একদম সবহারা একজন মানুষকে উঠে দাঁড়ানোর জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। কথায় প্রচলিত রয়েছে যে তিনি বিপক্ষের লোককেও নিজের ব্যবহার আর বুদ্ধি দিয়ে তিনি তার পক্ষে টেনে আনতেন। দেশের সবচেয়ে বড় একজন ধনী ব্যক্তি হয়েও তার মাঝে কোনোদিনই কোনো অহংকারের প্রকাশ লক্ষ্য করা যায়নি। তিনি তার পোশাক আশাক এবং চালচলনের ক্ষেত্রে অত্যন্ত সাদাসিধা একজন মানুষ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে যতগুলো সবচেয়ে বড় ডোনেশন করা হয়েছে সেই তালিকায় তার নামটি থাকবে একেবারে শীর্ষে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি খুলনা, যশোর, কুষ্টিয়া এবং ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালও প্রতিষ্ঠা করেছেন। তিনি তার অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি 1980 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি মানব সেবার উদাহরণ সৃষ্টি করে চলেছে। এই ট্রাস্টের অধীনেই রয়েছে আদ্দিন শিশু কিশোর নিকেতন, আদ্দিন নার্সিং ইনস্টিটিউট, আদ্দিন ফোরকানিয়া প্রজেক্ট এবং আরও অনেক রকম মানব সেবামূলক প্রতিষ্ঠান, যেগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অসহায় মানুষকে প্রতিনিয়ত সাহায্য করে চলছে। আদ্দিন ট্রাস্ট এবং ফাউন্ডেশন ছাড়াও তিনি সে সময় প্রতিষ্ঠা করেছিলেন আকিজ কলেজিয়েট স্কুল এবং সখিনা স্কুল ফর গার্লস। 2000 সালে তার উত্থানের এলাকা যশোরে ভয়াবহ বন্যার সময়
তিনি একাই প্রায় 1 কোটি টাকার ত্রাণ সে সময় বিতরণ করেছিলেন, যার কারণে তিনি 1000 বছর পরেও বেঁচে থাকবেন অসংখ্য মানুষের অন্তরে। আর এটি তো একটি মানুষের জীবনের প্রকৃত সার্থকতা। প্রিয় ভিউয়ার্স, আকিজউদ্দিনের এই অক্লান্ত পরিশ্রম এবং সফলতার গল্প আপনাকে যদি বিন্দুমাত্র অনুপ্রাণিত করে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমনি জিরো থেকে হিরো হওয়ার সফলতার কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।